1995 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিষ্ঠিত হয় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টিতে রয়েছে 14 জন শিক্ষকের পদ, কিন্তু পদের বাস্তবতায় সেই সংখ্যার বিপরীতে রয়েছে মাত্র 9 জন শিক্ষক। এছাড়াও এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ রয়েছে শূন্য। ফলে যেখানে এক একটি শ্রেণীকক্ষে 55 জন করে শিক্ষার্থী থাকার কথা, সেখানে কোনো কোনো শ্রেণীকক্ষে রয়েছে মাত্র 5 থেকে 10 জন। পড়ালেখা ব্যাহত হবার ফলে যেখানে 350-র বেশি শিক্ষার্থী থাকার কথা, সেখানে রয়েছে মাত্র 210 জন। শিক্ষক কম থাকায় শিক্ষা গ্রহণে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে কোমলমতি এসব শিক্ষার্থীদের। টিচার একজন বারবার ক্লাস নেয়, পরপর এসে বাংলা টিচার যে এসে ইংরেজি ক্লাস নেয়, বিজ্ঞান মাত্র একজন টিচার, ম্যাথেরও একজন টিচার, আর ঠিকমতো ক্লাসও হয় না। টিচার একজন অসুস্থ হলে একজন আসতে পারে না, একজন কতটা ক্লাস নেবে, এটা অনেক সংকটপূর্ণ। আমাদের শিক্ষক কম থাকায় আমাদের প্রতিনিয়ত ক্লাস পরিপূর্ণ হয় না। এমনও সময় যায় যে আমাদের টিফিন টাইমে স্কুল ছুটি দিয়ে দেওয়া লাগে। আমাদের শিক্ষকরা আমাদের ফুল ক্লাস নিয়ে পারে না। আমাদের এখানে শিক্ষক আরও থাকলে আমাদের পড়াশোনার মান অনেক ভালো হতো। শিক্ষক কম থাকার কারণে আমাদের বিদ্যালয়ে প্রতিনিয়ত ক্লাসে সমস্যা হচ্ছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে শিক্ষকের পদ শূন্য থাকা, নতুন শিক্ষক পদায়ন না হওয়া এবং বদলির কারণে একজন শিক্ষককে একাধিক ক্লাসে পাঠদান করাতে হচ্ছে। আমাদের যে 14 জন টিচার থাকার কথা, সে থেকে আমরা আছি 9 জন। মানে বাংলায় 2 জন, ইংলিশ 2 জন, গণিত 2 জন, কিন্তু এক একজন করে আছে। এবং এতে ইসলাম ধর্মের কোনো শিক্ষকই নাই, আর হিন্দু ধর্ম তো নাই। মানে হিন্দু ধর্ম অন্য যারা শিক্ষক আছে তারাই চালাইতেছে, আর নির্ধারিত ইসলাম ধর্মের কোনো শিক্ষক নাই। ওই ইসলাম শিক্ষকটা হওয়ারই চায় না ক্লাসটা, এটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটা সেকশনে যদি ধরি, আমার প্রত্যেকটা পিরিয়ডে 7 জন করে টিচার লাগছে। তো সেইখানে ধরেন একটা টিচারে যদি পরপর 2টা বা 3টা ক্লাস পরপর নেওয়া যায়, তারপরে কিন্তু তার একটু বিশ্রাম প্রয়োজন হয়। তাহলে এইভাবে যে ক্লাসের একটা লোড চলে যাচ্ছে, যে দুজনেই পড়াই, কিন্তু ক্লাসে তো আমাকে যেতে হচ্ছে। সেক্ষেত্রে একটা পাঠদানের সমস্যা হচ্ছে যে টিচাররা রিল্যাক্স মোডে পড়াতে পারছেন না আর কি। অনেকের 5টা ক্লাস হলে পরপর 5টা পিরিয়ডেই যেতে হচ্ছে। এতে সীমাবদ্ধতা থাকে মানুষের। এই সীমাবদ্ধতা থাকার কারণে দেখা যায় যে তো লাস্টের দিকে তার ক্যাপাসিটি শারীরিক মানসিক সেটা কমে যায়। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ বিভিন্ন বিষয়ে শিক্ষক কম থাকায় অভিভাবকেরা তাদের সন্তানদের এই বিদ্যালয়ে পড়াতে চান না বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা সহকারী প্রধান শিক্ষকের পদ নেই এখানে। 14 জনের এখানে এখন 9 জন কর্মরত, আমি সহ 9 জন কর্মরত শিক্ষক আছে। আমার টিচার দরকার। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বিনীত আবেদন আমার, যা আমার হেডমাস্টার সহ আমার অন্যান্য টিচার শূন্য পদের শিক্ষক দেওয়ার জন্য বিনীত আবেদন জানাই। তবে জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, বিদ্যালয়টিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষক নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আমাদের শিক্ষক সংকট অনেক আগে থেকেই আছে, এবং এটা যেহেতু উপজেলা পর্যায়ের একটি স্কুল, এটা জাতীয়করণকৃত, এবং এখানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন শূন্য আছে। এটা আমরাও জানি। আমরা এটা আমাদের শিক্ষক বদলির প্রক্রিয়া এটা মহাপরিচালকের মাধ্যমে হয়। আমরা সেখানে তথ্য প্রেরণ করেছি এবং আমরা আশা করছি যে অতি দ্রুতই এখানে শিক্ষক পদায়ন করা হবে। শিক্ষক নিয়োগের মাধ্যমে বিদ্যালয়টিতে পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনতে পারলে শ্রেণীকক্ষে আবার ফিরে আসবে প্রাণচাঞ্চল্য, এমনটি মনে করছেন শিক্ষানুরাগীরা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।